আপনি এখানে? আপনি আমার বাড়ি চিনলেন কি করে? কি করে চিনেছি সেটা একমাত্র আমিই জানি। বাপরে বাপ, পুরো যুদ্ধ করেছি মশাই, যুদ্ধ। আর কি মুশকিল, আপনার পাড়াতে তো দেখছি আপনার কোনো হল নেই, মানে কেউ জানে না আপনাকে। জানেন, কেউ জানে না। জানো, আমি যখনই কাউকে বলছি সেই বলছে চিনি না। তো কি করে জানবে? মানুষ যদি তার ডাকনাম দিয়ে রাখে কি করে বুঝবে বলো তো? বলছি আমাকে একটু জল দাও না গো, আমি হেভি হাঁপিয়ে গেছি। শোনো শোনো, তুমি একটু বসো, একটু জিরিয়ে নাও, তারপর নয় বাকি কথা। না গো, আমি জিরুবো না, আমি বসবো না। আমার কিছু প্রশ্নের উত্তর চাই, তারপর আমার একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা আমি বলবো, তারপর আমি ডিসাইড করবো আমি বসবো কি বসবো না। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু তুমি কে গো? বড় বৌদি, আমার মনে হচ্ছে ও কেউ না। হ্যাঁ, ওরফে নবাব নন্দিনী। কিরে টুকাই, তাই না? বল। উর্মি উর্মি উর্মি, আমার নাম উর্মি, আমার নাম নবাব নন্দিনী না, আমি উর্মি রক্ষিত। আমি ওনার কাছে গাড়ি চালানো শিখি। প্রথম দিন আমি 10 মিনিট না 9 মিনিট 58 সেকেন্ড লেট করে গেছিলাম বলে উনি ওখান থেকে চলে গেলেন। তারপর উনি আমাকে কত কথা শুনিয়েছেন তার কোনো হিসেব নেই। উনি বলেছেন আমি রেসপন্সিবল, আমি ইনসেনসিটিভ, আমি আরো অনেক কিছু, মানে এত কথা বলেছেন তার কোনো হিসেবই নেই। আর আজকে আমি আগে থেকে গিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, উনি কিন্তু আসেননি। তাহলে আপনি বলুন, মানে তুমি বলো ইরেসপন্সিবলটা কে? বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। টুকাই, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে, তোর লজ্জা লাগা দরকার। তোর শাস্তি হবে। হ্যাঁ হবেই তো, হতেই হবে। এই যে উনি আমাকে এতক্ষণ ধরে এত জ্ঞান দিলেন, তুমি বলো উনি একটা জ্ঞানও কি উনি নিজে মেনটেন করেছেন? না তো। আমার দাদু একটা কথা বলে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঠিক, একদম ঠিক। একে সহজে বলে আপনি আচরি ধর্ম অন্যেরে শিখাইও। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। এই তুমি এটা কি বললে গো? ইয়াং জেনারেশন তো এই কথার মানেও জানে না। এর মানে হচ্ছে আগে নিজে করো, তারপর পরকে জ্ঞান দিও, মানে অন্যেরে শিখাইও। রাইট, একদম ঠিক। তারপর অন্যেরে শিখাইও, কি বুঝলেন? আপনি ভুল করছেন। আমি আজকে না জানিয়ে যাইনি আপনাকে, এমনটা নয়। আমি গতকালই আপনাকে বলেছিলাম যে আজকে থেকে আমি আর আপনাকে গাড়ি চালানো শেখাবো না। আপনি বাংলা কথা বোঝেন না? বাহ বাহ বাহ, আপনি প্রতি 2 মিনিট অন্তর বলেন যে আপনি আমাকে শেখাবেন না, তারপর আপনি কি করেন? নিজেও গাড়ি থেকে নেমে যান, আমাকেও গাড়ি থেকে বের করে দেন, তারপর আপনি শেখান। তাহলে আমি কি করে বুঝবো যে আপনি এটা সিরিয়াসলি বলেছেন? হ্যাঁ সত্যি তো, ও কি করে বুঝবে? এটা তো হলো মানে ওই ওই রাখালের পালে বাঘ পড়ার গল্প। ও মাই গড, রাখালের উপর বাঘ পড়েছিল? রাখাল কে গো? এই মরেছে। না না, তোমাকে ওই গল্পটা পরে বলবো। হ্যাঁ, তুমি আগে আমাদের বলো তো, তুমি এত খুঁজে খুঁজে বাড়িতে আসতে গেলে কেন? ফোন করলেই তো হতো। ফোন? নেভার, আমি মরে গেলেও ওনাকে ফোন করবো না। কেন মা, ফোনের উপর এত রাগ করছো কেন? ফোনের কি দোষ? ফোন কোনো দোষ করেনি গো, দোষ করেছেন তো উনি। উনি তো আমার ফোনই ধরেন না। আমাকে কি বলেছে জানো? কাউকে ফোন করলে তাকে যদি না পাওয়া যায় তার মানে সে ব্যস্ত আছে। এই আপনার ব্যস্ত থাকার নমুনা। তুমি জানো আমাকে কি বলেছে? আমি বারবার ফোন করেছিলাম বলে বলেছে আমি নাকি অসভ্য মেয়ে। অসভ্য? হ্যাঁ রে টুকাই, তুই ওকে অসভ্য বলেছিস কেন রে? উত্তর দিন, বলুন বলুন কেন বলেছেন, বলুন বলুন। না 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 না, তুই এটা একদম ঠিক করিসনি। এরকম একটা ফুটফুটে ফুলের মতন নিষ্পাপ মেয়েকে অসভ্য বললি তুই? ছি 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 ছি। হ্যাঁ রে, তুই যত বড় হচ্ছিস তোর বুদ্ধি শুদ্ধি কি তত লোপ পাচ্ছে নাকি? ক্ষমা চা, ক্ষমা চা। তুমি কে? তুমি না খুব ভালো। থ্যাংক ইউ। আচ্ছা, ইনি তোমার কে হয়? আমার ভাইপো। হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমার বড় বৌদি, আর এই যে এই হলো বড়দা। টুকাই মানে সাত্তকি এদের ছেলে। তোমারটা পরে। মানে আচ্ছা, তোমরা দুজনেই খুব বিজি থাকো তাই না? বলো না গো, তোমরা খুব ব্যস্ত থাকো? হ্যাঁ, না না না, ব্যস্ত থাকবো কেন? ব্যস্ত না, আমরা তো মোটামুটি বাড়িতেই থাকি। তাহলে
এরকমটা হওয়ার কথা নয়। কি হওয়ার কথা নয়? আমার মামুনি বলে আমার মা তো খুব বিজি থাকে, তাই আমায় টাইম দিতে পারে না, আর তাই আমার খুব মুড সুইং হয়। কিন্তু ওনার মুড তো সবসময় সুইং হয়েই আছে, সব সময় একদম এমন জায়গায় মেজাজ থাকে যেন এভারেস্টের চূড়ে, একটা কথাও ভালো করে বলতে পারে না, সব সময় দাঁত খিচিয়ে কথা বলে। এই চুপ করুন, চুপ করুন। অনেকক্ষণ থেকে আজে বাজে কথা বলে চলেছেন। আগের দিন বারবার ফোন করে যতটা না অসভ্যতামি করছিলেন, আজকে সেটারও মাত্রা ছাড়িয়ে গেলেন। দেখলে তো, বলতে না বলতে কিরকম। থাক, কাউকে সাক্ষী করতে হবে না, আপনি আমার সঙ্গে কথা বলুন। আপনি কোন হিসেবে আমার বাড়িতে চলে এলেন? কাকে জিজ্ঞেস করে এলেন আপনি? টুকাই, এইভাবে তুমি এটার সঙ্গে না ছোট দাদু, তোমরা কেউ এটার মধ্যে ঢুকো না। অনেকক্ষণ থেকে দেখে যাচ্ছি, কিচ্ছু বলিনি আমি। শুনুন, আপনারা অনেক বড় লোক হতে পারেন, কিন্তু আমি আপনার কাছে চাকরি করি না। ইনফ্যাক্ট আমি কারোর কাছেই চাকরি করি না। আই এম এ ফ্রি ম্যান। শুনুন, আমি স্বেচ্ছায় আপনাকে গাড়ি চালানো শেখাতে রাজি হয়েছিলাম, আর এখন নিজের ইচ্ছেতে আপনাকে গাড়ি চালানো শেখাতে চাইছি না। আর ঠিক সেই কারণেই আমি আজকে যাইনি। আর এই যে আপনার ফোন ধরিনি, সেটাও আমারই ইচ্ছে। কারণ আপনি যেগুলো বলেন সেগুলো অধিকাংশই বাজে কথা, আর আমি এই বাজে কথাগুলো শুনতে রাজি নই। টুকাই, টুকাই, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। মেয়েটা প্রথমবার আমাদের বাড়িতে এলো, আর তুই তখন থেকে ওকে। সেখানেই তো আমার সমস্যা পিসিমণি। উনি আমাদের বাড়িতে এলেন কেন? উনি না আমার বন্ধু, না আমি ওনাকে ইনভাইট করেছি। উইদাউট ইনভিটেশন কারুর বাড়িতে চলে আসাটা কোনো কাজের কথা নয়। এইটুকু সেন্স আপনার নেই? ফোন ধরিনি বলে আপনি সোজা আমার বাড়িতে চলে এলেন। কি ভেবেছেনটা কি আপনি? টুকাই, এসব কি আবল তাবল কথা বলছিস তুই? আমাদের বাড়িতে কে কবে জিজ্ঞাসা করে খবর দিয়ে এসছে বলতো? আমাদের বাড়ির দরজা চিরকাল সকলের জন্য খোলা ছিল, আজকেও আছে। আজকে বছরের প্রথম দিন কোনো অতিথি বাড়িতে এলে তাকে আমরা আপন করে নিই, আমাদের পরিবারের একজন বলে মনে করি। টুকাই, এইটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে তুই... না না টুকাই, তোর এই ব্যবহারকে আমি সমর্থন করতে পারছি না। শোনো বাবা, তুমি না সবার সঙ্গে ওনাকে গুলিয়ে ফেলো না। উনি ভাবেন গোটা দুনিয়াটা ওনার ইচ্ছে মতো চলেন, কিন্তু সেটা যে কতটা ভুল সেটা তো ওর বোঝা উচিত। কি মুশকিল, আমি কি আর ইচ্ছে করে আপনার... না, কোনো কিছুই তো আপনি নিজের ইচ্ছে করেন না। আপনি না আমাকে নিজে থেকে ফোন করেছিলেন, অটোমেটিক্যালি ফোন হয়ে গেছিল, না গাড়ি চালানোটা আপনি নিজে থেকে শিখতে চান, দাদু বলেছে তাই শেখেন। তা আমার বাড়িতে এলেন কার ইচ্ছে? আপনার মা বলে দিয়েছেন? হ্যাঁ, মমই তো বলেছে। আমি যখন সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছিলাম, মম আমাকে বলল যাতে আমি আপনাকে আমাদের বাড়িতে রাত্রিবেলা ডিনারের জন্য ইনভাইট করি। আমি মমকে বলেছিলাম আপনাকে ইনভাইট করতে গেলেই আপনি আমাকে কথা শোনাবেন। মম বলল আপনাকে যদি আমি ভালো করে বলি, আর যদি বলি যে মম ডেকেছে, তাহলে আপনি ঠিক আসবেন। কি করব বলুন? মম আপনাকে ইনভাইট করতে বলেছে, আমি ইনভাইট না করে চলে যাব? আপনাকে তো আমি ফোন করব না, না, তাই জন্য আমি খুঁজে খুঁজে আপনাদের বাড়িতে চলে এসেছি। শুনুন, সরি। হ্যাঁ, আমার এভাবে আপনাকে না জানিয়ে আপনাদের বাড়িতে আসা উচিত হয়নি। আমার খুব ভুল হয়ে গেছে, সরি। আর কখনো এরকম ভুল হবে না। ভেরি সরি, আমি বুঝতে পারি, আমি চলে যাচ্ছি। সরি। না 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 না, তুমি কোথায় যাবে মা? হ্যাঁ, এমন করে যায়?
আজকে প্রথমবার তুমি আমাদের বাড়ি এলে, বচ্চরকার দিন। হ্যাঁ, এমন দিনে তোমার খালি মুখে আমি ফিরে যেতে পারি? কিছু খেয়ে যেতে হবে যে মা। ওমা কি হলো? ওলে বাবালে বাবালে, ও মা গো। আমি বাড়ি যাবো, আমি এখানে থাকবো না। শোনো না, আমি বলছিলাম কি সকাল সকাল এভাবে চোখের জল ফেলতে নেই গো, একটু চুপ করো, শান্ত হও। টুকাই, তুই মেয়েটাকে এইভাবে কাঁদালি বল? হ্যাঁ, শোনো না, চলো চলো তুমি ভেতরে চলো, চলো আর কান্নাকাটি করো না। না, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। উনি আমাকে কথায় কথায় ইনসাল্ট করেন, আমার মোটেই ভালো লাগে না। একদম না, একদম না, একদম না, একদম না। দেখো দেখো দেখো, তোমাকে আর কেউ ইনসাল্ট করবে না, আমরা তো আছি তোমার সাথে। আর দেখো, তুমি যদি এইভাবে কাঁদতে কাঁদতে চলে যাও, আমাদের তো সবার খুব খারাপ লাগবে, তাই না? প্লিজ তুমি আর কেঁদো না, আমাদের সাথে ভেতরে এসো। তো কি রে দাদা ভাই, এইভাবে কেউ বকাবকি করে? দিন দিন রুড হয়ে যাচ্ছিস, কোনো সেন্স নেই। খুব দুষ্ট। বাহ, মাঝখান থেকে আমি ভিলেন হয়ে গেলাম। তখন থেকে কাঁদছে, এবার চুপ করো না। আর কাঁদবে না, দেখি দেখি মা বাবলা দেয় লুচিগুলো খেয়ে নাও। আমি খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। অমন করতে নেই মা, একটু খেয়ে নাও, দেখবে তোমার ভালো লাগবে। এরকম আবার হয় নাকি? খেলে আমার রাগ কমে যাবে, আমার কান্না থেমে যাবে? হ্যাঁ, আরে তুমি এই বিষয়টা জানো না? দাঁড়াও, আমি তোমাকে একটু সায়েন্টিফিক্যালি বুঝিয়ে বলছি। হ্যাঁ, খিদে পেলে স্টেপ বাই স্টেপ 3টে জিনিস হয়। হ্যাঁ, প্রথমে মাথা ধরে যায়, তারপরে প্রচণ্ড রাগ হয়, আর তারপরে খুব কান্না পায়। না না, আসলে এই গোটা বডির সিস্টেমটা তো এই মধ্যপ্রদেশের সঙ্গে কানেক্টেড, তাই না? পেট ঠান্ডা তো সব ঠান্ডা, কি বৌদি, তাই না? মিনু, আমাদের ছেলেটার বায়োলজি জ্ঞান কিন্তু দারুণ। তোমার মতো বাপকা বেটা। কি হলো, তুমি খেলে না? তুমি কি ব্যাপারটা বুঝতে পারলে না? আরে পেট ঠান্ডা তো সব ঠান্ডা, বিশ্বাস কর। আরে হোক গে, তবু আমি কিছু খাবো না। এই রে, এই শোনো না মা, তুমি এত রাগ করছো কেন? আচ্ছা বেশ, আমি টুকাইকে বকে দেবো, তাহলে হয়েছে। এবার খাও। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। তুমি সত্যি সত্যি ওনাকে বকে দেবে? হ্যাঁ, প্রমিস? প্রমিস। ভেরি গুড। তাহলে তুমি ওনাকে এটাও বলে দিও উনি যেন আমার সঙ্গে আর মিসবিহেভ না করেন, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, আমি বলবো তো, আমি নিশ্চয়ই বলবো। না, তুই একা কেন রে? আমিও তো বলবো। হ্যাঁ। বলবো না? ছোট কই রে? কোথায় সে, কোথায়? আরে টুকাই ডাক, শিগগির ডাক। সবার সামনে আমি কি ভীষণ বকা একেবারে বকবো, শিগগির ডাক। হ্যাঁ, তুমি দেখে নাও আমি কি ভয়ঙ্কর বকবো, তুমি একবার দেখে রাখি রে ছোট। হ্যাঁ, আরে যা ডাক টুকাইকে। ডাকবো? ডাক, বকবে তো? ভয়ঙ্কর বকবো। টুকাই। হ্যাঁ, কি ভালো গো তোমরা, তোমরা এভাবে আমার পাশে দাঁড়ালে তো আমি সারা জীবন তোমাদের মনে রাখবো। আই লাভ ইউ অল। আশ্চর্য, সবাই এমন একটা করলো যেন সব দোষ আমার। কেমন সবাই মিলে মেয়েটাকে মাথায় তুলে নাচলো, বিরক্ত লেগে যায়। টুকাই, পাইচারি করছিস? করতে হবে না, চল আমার সঙ্গে, চল। কেন, কি হয়েছে? আবার আমাকে ডাকছো কেন? যাও না, খুব তো মাতামাতি করছিলে, যাও। আরে রাগ করিস না প্লিজ। হ্যাঁ, রাগ করিস না, তুই আমার সঙ্গে চল না, এমনিতেই তো ঘরের মধ্যে একা একা পাইচারি করছিলিস। আচ্ছা, পাইচারি করা কাদের মানায় তুই জানিস? কাদের আবার? এই ধর রবীন্দ্রনাথ, উত্তম কুমার, সলিল চৌধুরী, ওনারা একসময় পাইচারি করেছিলেন বলেই তো আজও বাঙালি সেই পুরনো ঘিয়ের গন্ধ শুকে জীবন কাটিয়ে দিচ্ছে। এই তোমার বাজে বকাটা একটু থামাবে এবার? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, থামালাম। এবার তুই চল আমার সঙ্গে, আয় না প্লিজ, চল। কি বললাম তো যাবো না। আরে ওরম করিস না, সবাই তোকে ঢাকাঢাকি করছে, চল না। ভালো লাগছে না আমার। টুকাই, তুই কিন্তু সত্যি বাড়াবাড়ি করছিস, আর আমরা সেটাকে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছি।
আচ্ছা তুই কেমন বলতো, হ্যাঁ কেমন? সকাল সকাল একটা একটা মেয়ের চোখে জল ভাসালি তুই, হ্যাঁ? एक बूंद आंसू की कीमत तुम क्या जानो टुकाई बाबू। बहुत नाइंसाफी है ये, बहुत। तू चल मेरे साथ, चल। যাবো না বলছি তো যাবো না, ভালো লাগছে না আমার, যাও তুমি। তোর কথা শুনছে কে? আরে ছোটকাটা ভালো লাগে, ছোটকাটা ঠিক হচ্ছে না। তুমি ভালো করে খাও দিদি ভাই, হ্যাঁ খুব ভালো করে খাও। উফ, একটু স্নানে গেছি, ব্যাস অমনি একটা কাণ্ড হয়ে গেল। না না তুমি খাও 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 খাও, ভালো করে খাও, কোনো চিন্তা করো না, আর তোমায় কেউ বকবে না, পেট পুড়ে খাও। থ্যাংক ইউ ধামি আন্টি। ঠাম্মি আন্টি, এই যে সেটা কি বস্তু? এই দেখো, এটা বুঝলে না? যাহাই ঠাম্মি তাহাই আন্টি। ওই যে সেই রাজস্বীর মতো, যেই রাজা সেই ঋষি, সমাজ সমাজ, বুঝলে? ও সেটা কি বস্তু? না মানে অনেকদিন আগে পড়েছি তো ভুলে যাই। কি ভালো খেলাম গো, কি ভালো ব্রেকফাস্ট। জানো আমাদের বাড়িতে না খালি একঘেয়ে ব্রেকফাস্ট, খালি স্যান্ডউইচ আর স্যান্ডউইচ। আচ্ছা একটা কথা বলো, আমাকেও তো এগুলো কেউ বানিয়ে দিতে পারে বলো? হ্যাঁ, একঘেয়ে ব্রেকফাস্ট খেতে রোজ রোজ কার ভালো লাগে? ভালো না লাগারই তো কথা, বলি আর দুটো দি। ও ছোট, দুটো লুচি দে। ভালো লাগবে না, আমার পেট পুরো ফুল হয়ে গেছে। খুব ভালো খেলাম গো। তোমার বুঝি খুব ভালো লেগেছে? জানো তো আমাদের বাড়িতে না মাঝে মাঝে এই জল খাওয়ারটা হয়, আর বছরের প্রথম দিনে তো এই জল খাওয়ারটা মাস্ট। বছরের প্রথম দিন? আজকে কি 1 জানুয়ারি নাকি? এই তোমরা সবাই কি ভুল ক্যালেন্ডার দেখে চলছো গো? হ্যাঁ হ্যাঁ, আমার আছে কত তারিখ বলো? আমার তারিখটাও ঠিক মনে পড়ছে না। এই তো এটা তো এপ্রিল মাস। হ্যাঁ এপ্রিল মাসই তো। তাহলে তোমরা সবাই জানুয়ারি মাস কেন বলছো গো? আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? আমাদের কিছুই হয়নি, হয়েছে আপনার। বাংলাটা আপনার ঠিক আসে না। হোয়াট ডু ইউ মিন? বাংলা আমার আসে না? আপনি জানেন আমি স্কুলে কত নাম্বার পেতাম? যে ফার্স্ট হতো না তার থেকেও বেশি নাম্বার পেয়েছি আমি। হ্যাঁ শুনুন, মার্কশিটের নম্বর দিয়েই যদি কোনো মানুষের শিক্ষার পরিচয়পত্র তৈরি হতো, তাহলে এই পৃথিবীটা অনেক আগেই পাল্টে যেত। যাই হোক, এসব কথা ছাড়ুন, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আদেও বাঙালি তো? অফকোর্স বাঙালি। আমার সেটা মনে হয় না। কেন? কারণ আপনি যদি বাঙালি হতেন তাহলে আজকের দিনটা নিয়ে আপনার এত কনফিউশন থাকতো না। কেন আজকে কি হয়েছে? কি এমন হয়েছে আজ? আজ তো 15 এপ্রিল। ও মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। যাক বাবা, এই তো মনে পড়েছে, তার মানে মনে ছিল। ছেলে মানুষ ভুলে গেছে টুকাই। হ্যাঁ এই 14th আর 15th এপ্রিল করে আমাদের স্কুলে না ছুটি থাকতো। আজকে কারো জন্মদিন, কেউ জন্মেছিল তাই না? হ্যাঁ। কে? বছর। বাংলা মতে আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। বাঙালি এই দিনটা উদযাপন করে, মানে সেলিব্রেট করে। আর সেই জন্যই আমাদের বাড়ি ফুল পাতা দিয়ে সাজানো হয়েছে, উঠোনে আলপনা দেওয়া হয়েছে। আচ্ছা আপনি বাংলা মাসগুলোর নাম জানেন? বাংলা মাস? বুঝে গেছি, আমার দিকে আর এভাবে তাকিয়ে থাকতে হবে না। আমি জানতাম আপনি জানেন না। এই তো অবস্থা আপনাদের, তারপরেও আপনারা আবার বলেন আমরা বাঙালি। এই দেখ টুকাই, তুই আবার মেয়েটাকে বকাবকি শুরু করে দিয়েছিস। আচ্ছা জানি না তো জানি না, ছেড়ে দে না। সবাইকে সবকিছু জানতে হবে তার কি কোনো মানে আছে বল? একদম ঠিক বলেছিস। আচ্ছা দাদু ভাই, তুই ওর সঙ্গে এইভাবে কথা কেন বলছিস? তার উপরে বছরের প্রথম দিন তুমি মেয়েটাকে কাঁদিয়েছো, আমি সব শুনেছি। না না, এই তুমি মোটেও ঠিক কাজ করো না। তাছাড়া তুমি ওকে শেখাতে যাওনি কেন? মেয়েটা কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করেছে। যা হবার তা তো হয়েই গেছে, এবার একটা কাজ করো। কি কাজ? বছরের প্রথম দিন মেয়েটা আজ আমাদের বাড়িতে এসেছে, ওকে নিয়ে যাও, নতুন কিছু একটা কিনে দাও।
আরে ঠিক কথা, মেয়েটা বছরের প্রথম দিন এসছে আমাদের বাড়িতে, খালি হাতে বাড়ি যাবে নাকি? আমি তো হালখাতা করতে বেরোবই। তা এই টুকাই, তুই নিয়ে চল আমার সঙ্গে ওকে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? টুকাই, এদিকে এদিকে। বছরের প্রথম দিনে কাউকে একটা কিছু কিনে দিবি, এতে মাথা খারাপ হবার লক্ষণটা কোথায় তুমি বলো? আরে ছোটকা, তুমিও না 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 না, আমি অত কিছু শুনতে চাইছি না, কিচ্ছু শুনতে চাইছি না আমি। আচ্ছা তোর ওকে নিয়ে যেতে আপত্তিটা কোথায়, অসুবিধা কোথায় তুই বল? সত্যি বড্ড ভালো। আর জেম্মা বলছে তো, তুই জেম্মার কথা শুনবি না? শুনতে হবে না, ছেড়ে দে, তুমি সরো সরো, ছেড়ে দে। এই যে নবাব নন্দিনী, সরি উর্মি, সরি বলছি, ওকে ছেড়ে দাও, দরকার নেই দরকার নেই। তুমি বরং আয় তো মেজদা, কামিয়ার কামিয়ার, তুমি মেজদার সঙ্গে যাও, হ্যাঁ হালখাতা করে এসো, দেখবে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। একটা কথা ছিল, হালখাতাটা কি হয় গো? এই রে, আরে বাবা চলোই না, গেলেই বুঝতে পারবে। টুকাই চল, মোমো মিমি তোরাও চল। অসম্ভব। কিসের অসম্ভব? কেন অসম্ভব কেন বল? উনি গেলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।